বন্ধুরা, বাড়িতে যদি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে দোকান থেকে বেশি দাম দিয়ে না কিনে বাড়িতে পড়ে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে মাত্র 5 মিনিটে কোনো রকমের গ্যাস ওভেন চালানোর ঝামেলা ছাড়াই খুব সহজে এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারো। আর মিষ্টিগুলো এতটাই লোভনীয় আর সুস্বাদু হয় যে কাউকে খাওয়ালে সে বুঝতেও পারবে না যে এই মিষ্টিগুলো দোকান থেকে না কিনে বাড়িতেই তৈরি করা হয়েছে, সেটাও আবার কোনো রকমের গ্যাস ওভেনের ঝামেলা ছাড়াই। আজকে আমি একই ভিডিওতে দু রকম মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই আমরা মিষ্টির ভিতরে পুরটা তৈরি করে নেব। তার জন্য 12 পিস নরম খেজুর নিয়েছি, আর প্রতিটা খেজুর থেকে বীজগুলোকে আলাদা করে নিতে হবে। প্রতিটা বীজ বার করা হয়ে গেলে খেজুরগুলো পেস্ট করে নিতে হবে। তার জন্য ছোট মিক্সিং জারটা নিয়েছি, আর এর মধ্যে দানা ছাড়ানো খেজুরগুলো দিয়ে দিলাম। এখন এই খেজুরের মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা কাজু আর 10-12টা কিশমিশ। ড্রাই ফ্রুটসগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবে। সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত দানা। এই পোস্ত দানাগুলো আমি শুকনো খোলায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছিলাম। এই পোস্ত দানাগুলো দেওয়ার কারণে পুরটা যেমন দেখতেও আকর্ষণীয় হবে, খেতেও অনেক বেশি টেস্টি হবে। পোস্তগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন জল বা দুধ ছাড়া এটাকে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আমি যেহেতু এখানে নরম খেজুর ব্যবহার করেছি, তাই এটা পেস্ট করার সময় জল বা দুধ কিছুই ব্যবহার করতে হয়নি। তোমাদের কাছে যদি এইরকম নরম খেজুর না থাকে তাহলে গরম দুধে বা গরম জলে 5 মিনিট আগে ভিজিয়ে রেখে দেবে, না হলে শক্ত খেজুর পেস্ট করার সময় মিক্সিতে চাপ পড়তে পারে। এই যে এখানে মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে এইভাবে ছোট ছোট বল পাকিয়ে নিচ্ছি। এখানে আমার মোট 11টা বল তৈরি হয়েছে। এগুলোকে সাইডে রেখে দিলাম। এখন একটা বড় মিক্সিং জারের মধ্যে একটা বাটির মাপে হাফ বাটি চিনি আর 1 বাটি নারকেল কোড়া দিচ্ছি। এই নারকেল কোড়ার বদলে যদি ডেসিকেটেড কোকোনাট হাতের কাছে থাকে তাহলে সেটাই দেবে, তাহলে রেসিপিটা করতে আরও বেশি সুবিধা হবে। আমার কাছে ডেসিকেটেড কোকোনাট ছিল না, তাই যতটা সম্ভব নারকেল থেকে দুধটা বের করে সেই নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দিলাম। আর চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। আমি যেহেতু একটু বেশি মিষ্টি খাই, তাই চিনির পরিমাণটা একটু বেশিই দিয়েছি। 2টো এলাচ থেকে দানাগুলো বের করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি 10 টাকা দামের 2টো গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে 2টো প্যাকেটের দুধই এর মধ্যে ঢেলে দিলাম। এইবারে এর মধ্যে 8-10টা কাজু দিয়ে ঢাকা দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট করা হয়ে গেলে একটু পেস্ট হাতের আঙুলে নিয়ে চেক করে দেখে নিতে হবে। যদি দেখো চিনিটা মিহি করে গুঁড়ো করা হয়নি তাহলে আরও একটু পেস্ট করে নিতে হবে। চিনির দানাগুলো যদি গোটা গোটা থাকে তাহলে মিষ্টিটা খাবার সময় কিন্তু ভালো লাগবে না। পেস্টটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, আর পেস্টটা বেশ নরম, তাই এর মধ্যে একটা গুঁড়ো দুধের প্যাকেট আমি ঢেলে দিলাম। এই দুধটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আর যতক্ষণ না পেস্টটা মিডিয়াম একটা সফট ডোয়ে পরিণত হচ্ছে ততক্ষণ এইভাবে মিল্ক পাউডার মেশাতে হবে। যেহেতু আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি আর সাথে ব্যবহার করেছি কোরানো নারকেল, তাই এই ডোটা মাখার জন্য আমার 10 টাকা দামে 2টো গুঁড়ো দুধের প্যাকেট লেগেছে। যদি চিনির পরিমাণটা একটু কম দেওয়া হয় আর কোরানো নারকেলের পরিবর্তে ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করা হয় তাহলে মাখার সময় গুঁড়ো দুধ তো লাগবেই না, উল্টে 2-1 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে মাখতে হবে। বন্ধুরা দেখো, আমি ডোটাকে মিডিয়াম সফট করে মেখে নিয়েছি। তারপর কিছুটা অংশ নিয়ে প্রথমে বল পাকিয়ে তারপর হাতের তালুর মধ্যে রেখে এইভাবে পাতলা করে চেপটে দিয়েছি। তারপর আগে থেকে যে পুরের বলগুলো তৈরি করে রেখেছিলাম সেই একটা বলের মাঝখানে বসিয়ে দিলাম, আর ধারের অংশগুলো এইভাবে ধরে মুখটাকে ভালোভাবে সিল করে দিতে হবে। আর মিষ্টিগুলো এইভাবে তৈরি করে নর্মাল ফ্রিজে 8 থেকে 10 দিন রেখে খেতেও পারবে। আর মিষ্টিগুলো এতটাই টেস্টি হয় যে দোকানের দামি দামি মিষ্টির স্বাদও এই মিষ্টির কাছে ফিকে বলে মনে হবে। বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করেছো, আমি অনেকগুলো মিষ্টি কিন্তু একইভাবে বানিয়ে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে নিয়েছি কিছুটা গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধের মধ্যে মিষ্টিগুলোকে একটু গড়িয়ে নিচ্ছি, তাহলে দেখতেও যেমন ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এখানে আমি গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিয়েছি। চাইলে কিন্তু এটা মাওয়াকে গ্রেটারে গ্রেট করে তার মধ্যে গড়িয়ে নিতে পারো, অথবা ডেসিকেটেড কোকোনাট থাকলে তার মধ্যেও গড়িয়ে নিতে পারো, বা পেস্তাকে বা কাজু বাদামকে গ্রেটার দিয়ে গ্রেট করে তার মধ্যেও গড়িয়ে নিতে পারো। আবার কিছুই কোটিং না করেও মিষ্টিগুলো খেতে খুব ভালো লাগে। আমার সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, এখনও 4টে বল পড়ে আছে। এইগুলো দিয়ে আমি অন্য আকৃতির মিষ্টি বানাবো। তার জন্য হাতে একটু ডো নিয়ে নিলাম, একইভাবে চ্যাপটা করে নিয়েছি, আর 2টো বল একসাথে এর মধ্যে দিয়ে দিলাম। এখন মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। আমি আরেকটু ডো নিয়ে এর মধ্যে জোড়া লাগিয়ে এইভাবে খুব ভালোভাবে সিল করে দিয়েছি। যেহেতু ডোটা খুবই নরম, তাই এইভাবে জোড়া লাগিয়ে বন্ধ করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এই মিষ্টিগুলোকে আমি একটু লম্বা করে রোল আকৃতি করে বানিয়েছি। তোমরা
তোমাদের খুশি মতো যে কোনো আকার দিতে পারো। এই মিষ্টিগুলোকেও আগের মতোই মিল্ক পাউডারের মধ্যে একটু গড়িয়ে নিয়েছি। এই মিষ্টিগুলো যে কোনো নিরামিষের দিনে, ব্রত, উপবাস বা পুজোর দিনে তৈরি করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। এখন মিষ্টিগুলোকে দোকানের মতো লুক দেবার জন্য মিষ্টির ওপর দিয়ে একটু সিলভার ওয়ার্ক লাগিয়ে দিচ্ছি। সিলভার ওয়ার্কের বদলে ড্রাই ফ্রুটস দিয়েও সাজাতে পারো। প্রতিটা মিষ্টির ওপরেই আমি অল্প অল্প করে সিলভার ওয়ার্ক লাগিয়ে দিয়েছি, আর লম্বা মিষ্টিগুলোর ওপরে এর পাশাপাশি কিছু কেশরও দিয়ে দিয়েছি। দেখো, দেখতে একদম দোকানের মিষ্টির মতো লাগছে। বন্ধুরা দেখো, মিষ্টিগুলোকে দেখে খুব বোঝার উপায় আছে যে এই মিষ্টিগুলো কোনো রকমের গ্যাস ওভেনের ঝামেলা ছাড়াই তৈরি করা হয়েছে। এখন মিষ্টিগুলোকে নর্মাল ফ্রিজে 10 থেকে 15 মিনিট সেট হবার জন্য রেখে দিলাম। ততক্ষণ আমরা দ্বিতীয় মিষ্টিটা বানিয়ে নেব। তার জন্য 5 টাকা দামের 4টে হ্যাপি হ্যাপি বিস্কুটের প্যাকেট নিয়েছি। বাচ্চারা খেলে এই চকলেট বিস্কুট দিয়ে এগুলো বানিয়ে দেবে, বাচ্চারা খেতে কিন্তু খুব ভালোবাসবে। সব বিস্কুটগুলোকে প্যাকেট থেকে বের করে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়ে মিক্সিং জারে যতটা ধরেছে দিয়ে হালকা গুঁড়িয়ে নিয়ে বাকিগুলো দিয়ে ভালোভাবে মিহি করে গুঁড়িয়ে নিলাম। এই গুঁড়ানো বিস্কুটগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, আর এই বিস্কুট গুঁড়ানোর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন গুঁড়ো দুধের সাথে বিস্কুটগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। চকলেট বিস্কুট যেহেতু এমনিতেই খুব মিষ্টি হয়, তাই আমি আলাদা করে কোনো চিনি ব্যবহার করিনি। তোমরা চাইলে কিন্তু চিনি দিতেই পারো। এখন এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এই দুধটা কিন্তু ফ্রিজের একদম ঠান্ডা দুধ। এতে কিন্তু গরম দুধ তো ব্যবহার করা যাবেই না, নর্মাল দুধ ব্যবহার করতে পারো, তবে ঠান্ডা দুধ দিয়ে ডোটা বানালে কিন্তু ডোটা খুব সুন্দর হয়। তাই চেষ্টা করবে ফ্রিজের ঠান্ডা দুধ নিতে। এই যে খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি, ডোটা ঠিক এরকম হবে। ডোটা মাখতে আমাদের 3 চামচ দুধ লেগেছে। ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। এখন একটা প্লাস্টিক শিট নিয়ে নিয়েছি, এর ওপর ডোটাকে রেখে দিলাম, আর হাতে একটু ঘি নিয়ে বেলনে ঘি লাগিয়ে নিয়ে এবার ডোটাকে বেলে নিতে হবে। নিট অ্যান্ড ক্লিন প্লাস্টিক শিট নিতে হবে। এই প্লাস্টিক শিটের বদলে ফয়েল পেপার বা বাটার পেপারও নিতে পারো। এখন বেলনের সাহায্যে এইরকম মিডিয়াম থিকনেস রেখে আমি বেলে নিয়েছি, আর বেলার সময় সাইডগুলো এইভাবে ফেটে ফেটে গেলে ভয় পাওয়ার কিছু নেই। যেহেতু ডোটা খুব নরম, তাই খুব সহজেই হাত দিয়ে জোড়া লাগানো যাবে। মিডিয়াম থিকনেস রেখে বেলে নিয়েছি, বেলাটা সাইডে থাক, ততক্ষণ আমরা পুরটা বানিয়ে নিই। আগের তৈরি করা পুর থেকে একটু পুর রেখে দিয়েছিলাম, সেই পুরের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাজু কুচি আর কিছুটা পেস্তা বাদাম কুচি। এর বদলে তোমরা তোমাদের খুশি মতো যে কোনো ড্রাই ফ্রুটস কুচি দিতে পারো। এখন খুব ভালোভাবে এগুলোকে ডোয়ের সাথে মেখে নিলাম। এইবার এই পুরটাকে 2 হাতের মধ্যে রেখে রোল পাকিয়ে নিয়েছি, আর রোল পাকাবার সময় হাতে যদি লেগে যায় তাহলে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিতে হবে। এখন এই রোলটাকে এইভাবে মাঝখানে বসিয়ে প্লাস্টিক শিটটা ধরে এইভাবে কভার করে দিতে হবে। উল্টো দিক দিয়েও ঠিক একইভাবে কভার করে দিতে হবে। যেসব জায়গায় ফাঁকা রয়ে গেল ওই জায়গাগুলোতে বাড়তি যে অংশগুলো আছে সেগুলোকে ভেঙে ভেঙে এখানে দিয়ে দিতে হবে। আর ডোটা সফট হওয়ার কারণে খুব সহজেই কিন্তু জোড়া লেগে যাবে। এইভাবে বাড়তি অংশগুলো এইভাবে ফাঁকা জায়গাগুলোতে দিয়ে খুব ভালোভাবে সেট করে দিতে হবে। এখন হালকা হাতে এটাকে রোল করে নিতে হবে। যদি মিষ্টিগুলোকে গোল গোল বানাতে চাও তাহলে এইভাবে গোল শেপে রেখে দিতে হবে। আমি মিষ্টিগুলোকে চ্যাপটা বানাবো, তাই একটু হাত দিয়ে চেপটে নিয়েছি। আর বন্ধুরা, এটা যখন আমি চেপটে নিয়েছিলাম তখন কিন্তু ক্যামেরাটা কোনো কারণে স্কিপ করে গেছে, তাই তোমাদের দেখাতে পারলাম না। খুব নরম হওয়ার কারণে যে কোনো শেপ খুব সহজেই কিন্তু দেয়া যাবে। তোমরা তোমাদের খুশি মতো চৌকো, ত্রিকোণা, গোল যে কোনো শেপ দিতে পারো। এই যে এইটাকে আমি এখন ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। নর্মাল ফ্রিজে রাখতে হবে, কিন্তু ডিপ ফ্রিজে রাখলে হবে না। 1 ঘন্টা পর বের করে নিয়ে এসেছি, দেখো এটা সেট হয়ে গেছে। এখন এটাকে কেটে নেবার পালা। তার আগে এটাকে দেখতে সুন্দর করার জন্য উপর দিয়ে একটু সিলভার ওয়ার্ক লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, ইচ্ছে হলে দেবে, না হলে বাদ দিয়ে দেবে। এইবার একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তুমি তোমার খুশি মতো সরু বা মোটা করে কেটে নিতে পারো। আমি এখানে 1 ইঞ্চি থেকে একটু সরু করে কেটেছি। আমি আমার চ্যানেলে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। বন্ধুরা দেখো মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। কাউকে খাওয়ালে সে বুঝতেও পারবে না যে এই মিষ্টিগুলো দোকান থেকে না কিনে বাড়িতেই তৈরি করা হয়েছে, সেটাও আবার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কোনো রকম গ্যাস ওভেনের ঝামেলা ছাড়াই। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।